টিম এখানে সরজমিনে প্রদর্শন করে যা বুঝলাম যে এখানে কিছু খুব সেন্সিটিভ সংবেদনশীল বিপজ্জনক কিছু এক্সপ্লোসিভ এখানে আছে, কিছু হ্যান্ডমেড গ্রেনেড, আইইডি যেটা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, যেটা বিভিন্ন সংগঠন কর্তৃক ব্যবহার করা হয়ে থাকে, কিছু রকেট পেয়েছি আমরা, এবং আমরা সেটা সরজমিনে প্রদর্শন করেছি এবং আমরা পর্যাপ্ত এক্সপ্লোসিভ দিয়ে নিয়ম অনুযায়ী আমরা সেটা ডিসপোজ করে আমরা এখান থেকে চলে যাব। এটা খুবই সেন্সিটিভ এবং বর্তমান আবহাওয়ার সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এতক্ষণ ধরে যে এটা গরম আবহাওয়াতে আছে এটা আরও বেশি মানে সেন্সিটিভ এবং নাজুক হয়ে গিয়েছে আর কি। আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব সাবধানতা অবলম্বন করে এটা ডিসপোজ করে দেওয়ার জন্য। 2023 সালে এই আরসার সন্ত্রাসীদের হাতে প্রায় 64 জন প্রাণ হারায় এবং 2024 সালের এ পর্যন্ত এই লাস্ট এপ্রিল মাস পর্যন্ত আমাদের 16 জনকে প্রাণ হারাতে হয়েছে। র্যাব 15 তার সৃষ্টিলগ্ন থেকেই এই সন্ত্রাসীদেরকে নিষ্ক্রিয় করার জন্য তাদের গোয়েন্দা তৎপরতা চালু রেখেছে এবং বিভিন্ন সময়ে তাদের যে অভিযান অব্যাহত রেখেছে। আমরা আমাদের অব্যাহত অভিযানের মাধ্যমে আরসার একাধিক সদস্যকে আমরা গ্রেফতার করতে সমর্থ হয়েছি। আমরা আরসার সামরিক কমান্ডার, অর্থ সম্পাদক, অর্থ সমন্বয়ক, গান গ্রুপের প্রধান এবং আরও নেতৃস্থানীয় অনেক সদস্যদেরকে গ্রেফতার করেছি। এছাড়া এ পর্যন্ত প্রায় 110 জন সদস্য আরসার সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য র্যাবের হাতে গ্রেফতার হয়েছে। এ পর্যন্ত আমরা প্রায় 51.2 কেজি এক্সপ্লোসিভ, প্রায় 12টি বিদেশি অস্ত্র, 53টি দেশীয় অস্ত্র, 153 রাউন্ড গুলি এবং 35টির অধিক ককটেল আমরা জব্দ করেছি। র্যাবের অব্যাহত অভিযান এবং গোয়েন্দা নজরদারির কারণে আরসার সন্ত্রাসী গোষ্ঠী নেতৃত্বশূন্য হয়ে পড়েছিল এবং তার প্রভাবে দেখা যায় যে মার্চ এপ্রিল মাসে এই রোহিঙ্গা জনগোষ্ঠীর যে তাদের উপর যে তাদের যে অত্যাচার, এই অত্যাচারের মাত্রা কমে এসেছিল। কিন্তু আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশে অন্তর্ঘাতমূলক